আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়েছি রসে ভরা একদম রসমালাই। তো রসমালাই দেখে সকলেরই খেতে ইচ্ছে করছে, বাঙালি সবার প্রিয় এই মিষ্টি রসমালাই মিষ্টি। তো চলুন এই রসমালাই মিষ্টি বানাই। তাহলে এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন, আমি এখানে গরুর দুধ নিয়ে ব্যবহার করেছি। এই দুধে আমি ছানা কাটাবো। তো এই যে বাড়িতে ছিল ফ্রিজে পড়ে লেবু, সেই লেবু বার করে ছানা কাটাবো। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন, কিংবা গাছের থেকে লেবু নিয়ে এসে ব্যবহার করতে পারেন, যে কোনো লেবু দিয়ে ব্যবহার করবেন। তো ছানা কাটিয়ে নিই চলুন। এই যে দুধ ফুটে উঠবে, আপনি ছানা কেটে যাবে। তো চলুন, ছানা কাটানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ছানা কাটানো হয়েছে। ছানাটিকে নামিয়ে নেব, নামিয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে নেব, জল ঝরতে দিয়ে চলে এলাম। আর এই যে দেখুন এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি যে কোনো একটা বাটির মাপ করে নেবেন আপনারা। আমি এই বাটির মাপে 1.5 বাটি মতো চিনি দিয়ে ব্যবহার করব। আর 1.5 বাটি চিনি ব্যবহার করলে এখানে মোটামুটি 4 বাটি মতো জল ব্যবহার করতে হবে। মানে যে বাটি যত বাটি চিনি দেবেন তার থেকে 1 বাটি জল। তো এই জল আর চিনিকে ভালো করে গুলে এখানে ফুটতে দিয়ে দেবো। আর ওইদিকে চলুন তাহলে দেখি, ছানা থেকে জল ঝরে গেছে মনে হয়। এই যে জল ঝরে গেছে, কত সুন্দর দেখুন, একদম লাড্ডু তৈরি হয়ে গেছে একটা বড়। তো এই লাড্ডু থাকলে তো হবে না, আমাকে মিষ্টি বানাতে হবে। তো কী করব, চলুন তাহলে হাতে করে মাখিয়ে লেবুর বীজটা করতে চলে এসেছে। তো লেবুর বীজটা ফেলে দিই চলুন। তারপরে এই যে লেবুর বীজটা ফেলে দিই, ভালো করে এটাকে একদম যেমন আটা ছানেন, যত যার উপরে আছে সব এখানে ঝাড়িয়ে দিন। তারপর এই যে চিনি দিয়ে দিলাম, তারপর চিনি মাখিয়ে নিলাম। এখানে চিনিটি মাখিয়ে, কোনো ময়দা বেকিং পাউডার কিছু ব্যবহার করবে না, দরকার নেই। এই ময়দা এই ছানা দিয়েই কত সুন্দর দেখবেন তৈরি হয়ে যাবে, ময়দা দেওয়া দরকার নেই। এই যে গোল গোল করে হাতের মতো গোল করে শেপ করে নিচ্ছি। কেউ গোল করুন, কেউ লম্বা করুন, যে যার মতো পছন্দের শেপ করে নিন, তাহলেই হবে। এই যে আমি গোল গোল শেপ করে নেব। কেউ থ্যাবলাও করতে পারেন, যার যেমন মনে হবে। তো থ্যাবলা আমি করে দেখাই একটা, চলুন তাহলে। থ্যাবলা মুখ যেমন, তো থ্যাবলা না করে গোল গোল বেশ সুন্দর দেখতে লাগে। তো চলুন আমি বানিয়ে নিই, বাকিগুলো দেখাই বানিয়ে আপনাদের তাহলে। তো এই যে গোল গোল রসগোল্লার মতো দেখে মনে হচ্ছে, এখন একটা তুলে খেয়ে নিই, কিন্তু খাওয়া যাবে না, বানাতে হবে। তো এই যে বানিয়ে দিলাম। এই যে এই পানি ফুটে উঠেছে, এতে ফেলে দেবো। তো ফুটতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে 10 থেকে 20 মিনিট ফুলে আছে দিয়ে এটা ফুটতে দিয়ে দেবো। আর ওইটাকে এই যে এখানে দুধ নিয়েছি, 1/2 লিটার মতো দুধ নিয়েছি, 1/2 লিটার দুধটিকে ফুটতে দিয়ে দেবো। ওইদিকে দুধ ফুটে উঠবে। আর এই যে এদিকে গ্যাস নিয়ে চলে এসেছিলাম, মানে একটু বেশি আঁচ লাগবে, তো সেই জন্য গ্যাস নিয়ে চলে এসেছি ইন্ডাকশন থেকে। আর দেখুন কতটা ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে গরম গরম রসগোল্লা তুলে খেয়ে নিই, কিন্তু এত গরম তাহলে তো মুখ পুরো ছাই হয়ে যাবে, তো তোলা যাবে না। এই হোক, তারপর দেখা যাচ্ছে কি হয়। তারপরে এই যে দেখুন দুধটা কত সুন্দর ফুটে উঠেছে। এই যখনই ফুটে উঠবে, তখনই এই যে 3 থেকে 4টে মতো এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন। আর কেশর থাকলে দেবেন, নাহলে দিতে হবে না, যে দিতে হবে তার কোনো মানে নেই, থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। যে কত সুন্দর ফুটে উঠেছে দেখুন। এই যে এটাকে নেড়ে নিই, এরকমভাবে একে ফুটতে দিয়ে একটু গাঢ়টাই বানিয়ে নিতে হবে। কোনো পাউডার দুধ দেবো না, এতে কিছু ব্যবহার করবো না, ফালতু পাউডার দুধ কিনে দেওয়ার দরকার কি, দুধটাকে একটু বেশি মারলে তো হবে। এই যে হচ্ছে এটা, এখানে কিছু বাদাম, ঘরে যে কোনো বাদাম থাকবে সেই বাদামই দিয়ে দেবেন। আমার কাছে কাজু আলমন্ড ছিল, আমি দিয়ে দিলাম, না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু দেবেন, বেশি ভালো লাগবে। আর 1 চামচ মতো চিনি আপনার হাতে, সুগার থাকলে অল্প চিনি ব্যবহার করবেন, না থাকলে যতটা পারবেন ততটা দেবেন। এই যে স্বাদ মতো চিনি দেবেন এক কথায়। আর এই যে দুধটা কত সুন্দর গাঢ় হয়েছে দেখলেন। আর এই যে দেখুন আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচার মতো কিছু নেই, অতিরিক্ত গরম, তাই আমার হাত দিয়ে ভেঙে দেখালাম না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা পুরোপুরি হয়ে গেছে। আর এটা আমি বন্ধও করে দিয়েছি, এই মানে লো গ্যাসে আছে। তো এই জন্য এবার গরম গরম এটাকে আমাকে তুলে এখানে দিয়ে দিতে হবে। তো এটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তো এই গরম গরম রসগোল্লাকে তুলবো, আর এখানে দিয়ে দেবো। এখন খাবেন না, হতে দেন, তারপর ঠান্ডা করে খাবেন, নাহলে মুখ পুড়ে যাবে কিন্তু। দেখে মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি। এই যে দেখুন এটা হয়ে এসছে। তো এবারে এরকম সবগুলো দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটিকে আমি রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে। এই যে 5 থেকে 6 মিনিট ফিরে এসেছি, দেখুন একটা কিন্তু ভাঙেনি, আর কত সুন্দর হয়েছে দেখুন। তো এটা আমার হয়ে এসেছে। আর এই যে দেখুন দুধটা এরকম, মানে এরকম একটা ঘনত্ব দুধ রাখতে হবে। তো এটা আমি বন্ধ করে দিই, তাই বন্ধ করে ঠান্ডা করে দেখাই আপনাদের। এই যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো মোটামুটি ঠান্ডা দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটা আপনি এখনও খেতে পারেন, কিংবা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো একটা তুলে আপনাদের দেখাই, তাই না, কেমন হলো, না নরম হলো না শক্ত হলো। তো চলুন তাহলে একটা তুলি। একদম দোকানে যেমন নরম নরম পাওয়া যায়, সেরকমই নরম নরম তৈরি হয়েছে দেখুন। তো সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনারা, কোনো কিছু লাগলো না, শুধু দুধ দিয়েই তৈরি হয়ে গেল, একটা লেবু লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো, আর লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খোদা হাফেজ।